আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, পেয়ারিং এর উপরে আজকে আবার ভিডিও করতেছি, ঠিক আছে? আমি দুইটা পেয়ারিং এর উপরে ভিডিও করছিলাম, বাট আপনারা আবার আমাকে অনেকবার রিকোয়েস্ট করছেন আরো কিছু ভিডিও দেওয়ার জন্য। তো আমি আসলে তখন সময় পাই নাই, তো আজকে পেয়ারিং এর উপরে আপনাদের ভিডিওটা আমি করতেছি। আমি কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব এবং আশা করি এই পেয়ারিংটা আপনাদের অনেক কাজে আসবে। তবে ম্যাক্সিমাম পেয়ারিং এ আজকে আমি দেখাবো হচ্ছে আপনার ড্রেসিং এর উপরে, নট হাই ফ্লাইং এর উপরে। হাই ফ্লাইং এর পেয়ারিং গুলো আমি পরে দেখাবো। চলুন ভিউয়ার্স, মূল ভিডিওর দিকে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা সবাই বাচ্চা করব। বাচ্চা করার জন্য সবাই পেয়ারিং নিয়ে ব্যস্ত, যে কারণে আপনাদেরকে দিক নির্দেশনামূলক যারা নতুন আছেন তাদের জন্য আমি এখন পেয়ারিং এর ভিডিও আপনারা অলরেডি দুইটা দিছি, আজকে আবার একটা পেয়ারিং এর উপরে ভিডিও দিতেছি। আজকে প্রথম যে পেয়ারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই পেয়ারটা আমি কালকে করছি। এটা হচ্ছে নর, হ্যাঁ, বুরা লাইনের একটা নর। আপনারা ভালো করে দেখেন কবুতরটা। ওল্ড ব্লাড লাইনের একটা নর, হ্যাঁ। আপনার এই হচ্ছে পা, হ্যাঁ, এই হচ্ছে পা। আচ্ছা, আর এইটা শরীরটা, আপনার শরীরের গরমটা অনেক বেশি মজবুত, বেশ মজবুত শরীরটা এই কবুতরটা। এবং পাখার মধ্যেও আপনার ওয়েট আছে, পাখাতে একটা ভার আছে, পাখাতে নিচের দিকে একটা প্রেশার দেয় না, সেই প্রেশারটাও আছে। এবং এটা অরিজিনালি হচ্ছে একটা বুড়া লাইনের কবুতর। বুড়া লাইনের বলতে বুড়া রক্ত আছে কিছু, পুরাপুরি বুড়া যে আমি তা বলবো না, বুড়া রক্ত আছে কবুতরটার মধ্যে, হ্যাঁ। এটা আমার বাসার পুরনো কবুতর, অনেক পুরনো কবুতর, বেশ পুরনো একটা কবুতর। আচ্ছা, এই নটটার মূল যে স্পেশালিটিটা সেটা হচ্ছে যে এর বাচ্চা আপনার মোটামুটি হাই ফ্লাই করে, আপনার হালকা পাতলা ডিস্টেন্সে ছাড়লেও আসে। হালকা পাতলা বলতে মনে করেন শর্ট ডিস্টেন্স থেকে আসে, লং ডিস্টেন্সে আসলে আরে কখনোই আমি নিয়েই যাই নাই। তো এবার আমি চাইতেছি আমি কবুতরটা একটু লং ডিস্টেন্স করা যায় কিনা, যে কারণে আমি যে মাদিটা দিছি আপনাদেরকে দেখাই। আচ্ছা, মাদি দিছি হচ্ছে আমি, এইটাও একটা বুড়া লাইনেরই কবুতর। এই যে আপনারা দেখেন, নটটার চোখে কিন্তু একটা লালচে ভাব ছিল, মাদির চোখে কিন্তু কোনো লালচে ভাব নাই। আপনারা খেয়াল করছেন কিনা, কোনো ধরনের লালচে ভাব নাই। আচ্ছা, এবার আসেন হচ্ছে ঠোঁটটার দিকে, হ্যাঁ। এই যে দেখেন নাকের লেয়ারিং, আর ওই কবুতরটা ঠোঁটটা ছিল কিন্তু একটু লম্বাটে, আর এইটা ঠোঁটটা কিন্তু আপনার চারকোনাচা দেখেন একটু, তার মানে ছোট ঠোঁট, একটু চারকোনাচা, বুট ঠোঁট টাইপের, হ্যাঁ। আর ওই কবুতরটার ঠোঁট ছিল একটু লম্বাটে, হ্যাঁ। আমার বাসার বুদ্ধিমান যে কিছু কবুতর আছে, এই কবুতরের মধ্যে এইটা একটা, এবং এইটার মধ্যেও বুড়ার রক্ত আছে, এইটার মধ্যে বুড়ার রক্ত আছে। এই যে আপনার পা, আপনারা পা দিয়ে খেয়াল করেন। আর এই কবুতরের যেটা স্পেশালিটিটা, এটা আমার কালেক্ট করা একটা কবুতর, ঠিক আছে। এইটা আমি কালেক্ট করছি বাসাতে, এইটা কালেক্ট করছি আরো বছর দেড়েক হয়ে গেছে। তো এর বাচ্চার খুব ভালো রেজাল্ট এসে, এই কারণে আমি এটা কালেক্ট করছিলাম। তো এর বাচ্চা মোটামুটি আপনার 50 কিলো থেকে আসা, 60 কিলো পাল্লা করা, 50 কিলো টুর্নামেন্টে আসা, 60 কিলো পাল্লা করা, এই মাটিটার বাচ্চা, হ্যাঁ। আমি এটা কালেক্ট করছিলাম। তো এই কবুতরটা আমার বাসায়, আপনার এই যে নর কবুতরটা ফার্স্টে দেখাইলাম, এর বাচ্চাগুলো না খুব দ্রুত আসে, কিন্তু আমি কখনো এই কবুতরটার পিছনে সময় দেই নাই। তার মানে কোনোবারই আসলে কেন জানি পেয়ারিং করতে আমার আসলে খেয়াল থাকে না, বা ভুলা যায়, বা ওরকম বাচ্চা করা হয় না। তো এইবার আমি শীতের শুরুতে এই পেয়ারিংটা করলাম। আপনারা ভালো মতো খেয়াল করেন, দেখেন নরের মুখ লম্বাটে, আর মাদির হচ্ছে আপনার মুখটা একটু ছোট, বুট ঠোঁটের, ঠিক আছে। আর নরের চোখের মধ্যে কিন্তু লাল দানা আছে, আর মাদির চোখের মধ্যে কোনো ধরনের লাল দানা নাই। আচ্ছা, এখন এই পেয়ারিংটা কিসের জন্য এভাবে করলাম, হ্যাঁ। আপনারা খেয়াল করে দেখেন, নটটার সাইজ কিন্তু মাদির সাইজের থেকে অনেক বড়। মাদিটার শরীরে একটাই শর্টেজ, সেটা হচ্ছে বডির একটা শর্টেজ আছে, হ্যাঁ। মাদিটার বডিটা খুব বেশি মজবুত না, মাদিটার বডিটা যাতে মজবুত হয়, বডিটা মজবুত হওয়ার জন্য আমি যে নটটা দিছি খুব স্ট্রং। আই হোপ, আমি আশা করি ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট হবে যদি খোদা চায়।
ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আমার খুব পছন্দের একটা পেয়ার দেখাবো। এইটা আমি আপনার বড় কিছু বেশ কিছুদিন আগে বাচ্চা হয়েছে, আল্লাহ বাচ্চা দিচ্ছে একটা। ফার্স্ট আমি নটটা দেখাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এই নটটার মধ্যেও বুড়ার রক্ত আছে, বাট পুরাপুরি নাই, বাট বুড়ার রক্ত এই নটটার মধ্যেও বিদ্যমান। হ্যাঁ, আপনারা এই নটটা খেয়াল করেন। চোখটা খেয়াল করেন আপনারা। এবং এই আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এটা অনেক হাই ফ্লাইং একটা কবুতর। এই ধরনের কবুতর প্রচুর উড়ে। এবং আমাদের ঢাকা শহরে যে প্যানেলের কবুতরগুলো অনেক বেশি উড়ে, এর মধ্যে এটা একটা প্যানেল। আপনারা এই কবুতরটা ভালো করে দেখেন। কবুতরটা সাইজে মোটামুটি ভালো বড়, ঠিক আছে। আপনার মাথাটা একটু আপনার লম্বাটে। এই কবুতরটার ফ্লাইংটা অনেক বেশি ফ্লাইং। আমি এর সাথে যে কবুতরটা জোড়া দিয়েছি, খেয়াল করেন, ঠিক আছে। ওই কবুতরটার বয়স আসলে অনেক বেশি, যে কারণে আমি একটু আপনার কম বয়সে একটা মাদির সাথে জোড়া দিছি। এই বয়সটা অনেক বড় একটা ম্যাটার। হ্যাঁ, এবং আপনারা খেয়াল করে দেখেন, ঠোঁটটা কিন্তু একটু কাঁচা। আর এই কবুতরটার হোমিং টেন্ডেন্সি অনেক, আর ওই কবুতরটা খুব বেশি হাই ফ্লাইং, যে কারণে আমি আপনার হোমিং টেন্ডেন্সির সাথে হাই ফ্লাইং ঢুকাইছি। হ্যাঁ, এবং এই কবুতরটার চোখ অনেক চড়া ছিল, কিন্তু আপনার এই ঘরে থাকার কারণে বেশি লং টাইম মনে করেন আপনার এই থরের ঘরে, তারপরে মনে করেন আটকানো থাকার কারণে এই কবুতরটার চোখের চড়া ভাবটা চলে গেছে। হ্যাঁ, আপনারা পাটা খেয়াল করেন। আর আমি চাইতেছি হচ্ছে কি একটু বাঘা টাইপের কবুতর বানাইতে। হ্যাঁ, ওর মধ্যে হালকা হালকা বাগাচাপ আছে, একটু বাগাচাপ আছে, এর মধ্যে মোটামুটি বাগাচাপ আছে, আর ওর থেকে একটু বাগাচাপ টাইপের বাচ্চা বের হয়, যে কারণে আমি এরকম দিছি। নটটা কিন্তু হালকা লম্বাটে, দেখেন মাটিটা পুরোপুরি লম্বাটে। হ্যাঁ, তো যাতে বাচ্চা সম্পূর্ণ লম্বাটে হয়, যে কারণে মনে করেন আমি এই ধরনের পেয়ারিং করতেছি। আচ্ছা, এই ধরনের পেয়ারিং করার পিছনে আপনারা ভালো মতো কবুতরটা খেয়াল করেন। মাদিটা কিন্তু আপনার নরের তুলনায় কম স্ট্রং, হ্যাঁ, ফিজিক্যাল দিক থেকে, কিন্তু মাদিটা খুব ভালো প্যানেলের, যে কারণে আমি নটটা দিছি ওর সাথে খুব বেশি শক্তপোক্ত, খুব বেশি বড়, যাতে হিউজ সাইজের কবুতর হয় এবং কবুতর ফ্লাইও অনেক করে। দুইটা কবুতরই হাই ফ্লায়ার, সুতরাং সাইজ বড় হইলেও কবুতর কম বেশি উঠবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করা যায় যে বাচ্চাটা আল্লাহ আমাকে দিছে, এই বাচ্চাটা একটা ভালো বাচ্চা হবে এবং খুব ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ারিং করাটা আসলে বোঝানো। আমি দেখাচ্ছি যে আমি নিজে যে পেয়ারগুলো করতেছি ওগুলাই আপনাদেরকে দেখাইতেছি, এবং কেন করতেছি, কি কারণে করতেছি, ঠিক আছে, কি 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 বৈশিষ্ট্য ধরে করতেছি সেগুলো বলতেছি। আসলে খুব বেশি বড় কিছু না এই কবুতরের জগৎটা। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে, বাট নর্মালি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খুব বেশি বড় কিছু না, খুব ছোট ছোট বিষয়ের উপরেই সবগুলা জিনিস বিদ্যমান। ঠিক আছে, তো এই ছোট ছোট বিষয়গুলো আমি আপনাদের কাছে বারবার চেষ্টা করতেছি তুলে ধরার, এবং আশা করি আমার এই পেয়ারিং এর ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে, এবং আপনারা চেষ্টা করবেন আমি যেই ধরনের কবুতরগুলো দেখাই এই ধরনের কবুতর বাজার থেকে কালেক্ট করার জন্য। হ্যাঁ, তো এবং আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগছে, এবং আপনারা চেষ্টা করবেন কি আপনারা একটা কাজ বারবার করেন, সেটা হচ্ছে যে ভিডিও টেনে টেনে দেখেন। ভিডিও টেনে টেনে দেখলে কখনো আপনারা কি আসলে এক্সাক্ট জিনিসটা বুঝতে পারবেন না। আপনারা চেষ্টা করবেন ভিডিও না টেনে দেখার। আর যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার নাম্বারে কল করতে পারেন। আমার স্ক্রিনে এখন যে নাম্বারটা আসতেছে এটা আমার নাম্বার, এই নাম্বারে আপনারা কল দিবেন, যে কোনো সময় কল দিতে পারেন। তবে টাইমিং এর একটু ব্যাপার, সেটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আপনারা ফোন দিবেন। আপনাদের যে কোনো প্রয়োজন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা বিদেশ থেকে আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কাজের ফাঁকে যে আমাকে একটু সময় দেন, এর জন্য আসলে আমি আপনাদের কাছে ঋণী। এবং আমি চেষ্টা করি, আপনারা অনেক সময় আমাকে ফোন দেন, যতটুকু সম্ভব ততটুকু রেসপন্স করার, কিন্তু অনেক সময় ব্যস্ত থাকি, যে কারণে পারি না, তখন নিজের কাছে খুব কষ্ট লাগে। তো
তো যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের বিদেশ থেকে যারা আছেন, ঠিক আছে, ইমোতে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকার, যাতে আপনাদের সাথে কম বেশি আমি আড্ডা দিতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমি বিদায় নিচ্ছি। নেক্সট টাইম ইনশাআল্লাহ অন্য কোনো টপিকে আবার আড্ডা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।